সো আমাদের বেসিক্যালি কি হয়, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের টোটাল পপুলেশনের কাছে যে আমাদের ইনফরমেশন কালেক্ট করা হয় না। তো এই জন্য আমরা যখন কোনো একটা প্রবাবিলিটি বের করি বা কোনো একটা রিসার্চ করি, আমরা সবসময় কি স্যাম্পল ডেটা নিয়ে কাজ করি। ঠিক আছে, আমাদেরকে স্যাম্পল ডেটা নিয়ে কাজ করা লাগে। আচ্ছা, তো স্যাম্পল ডেটা যদি ভুল ইনফরমেশন দেয় সেটাও আসলে প্রবলেম। ঠিক আছে, স্যাম্পল ডেটা যদি আপনাকে ভুল ইনফরমেশন দেয় বা ধরেন আপনি স্যাম্পল ডেটা থেকে একটা কনক্লুশনে আসবেন, সেটা যদি ভুল হয় তাহলে তো সেটা আসলে সমস্যা একটা। সো যেটা করা হয় সেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে থিওরিটিক্যালি একটা ভ্যালু বের করে নিলেন। ঠিক আছে, থিওরিটিক্যালি একটা ভ্যালু বের করে নিলেন। থিওরিটিক্যালি ভ্যালু বের করা বলতে ধরেন আপনার টোটাল পপুলেশনে হচ্ছে, ধরেন আপনার টোটাল পপুলেশন হচ্ছে ধরেন আপনার 1 লাখ। ঠিক আছে, ধরেন আপনার টোটাল পপুলেশন হচ্ছে 1 লাখ। এখন আপনি আপনার ধরেন আপনি একটা ম্যাথ করতেছেন। ঠিক আছে, টোটাল পপুলেশন হচ্ছে আপনি আপনার মানে 1 লাখ, এবং আপনার হচ্ছে কোভিড এর এফেকশন বের করার জন্য বা এফেক্টেড মানে মানে কোভিড এর এফেক্টেড হওয়ার রেটটা বের করার জন্য আপনি একটা ম্যাথের ফর্মুলা জানেন সাপোজ। ঠিক আছে, তো আপনার টোটাল পপুলেশন হচ্ছে 1 লাখ, এবং কোভিড এর এফেক্টেড মানে কোভিড এফেক্টেড হওয়ার রেট বের করার জন্য আপনি একটা ম্যাথের ফর্মুলা জানেন। ধরেন সেটা হচ্ছে x²। সাপোজ একটা সিম্পল ফর্মুলা যেটা হচ্ছে আপনার কোভিড এর কি এফেক্টেড, কোভিড এফেক্টেড মানে গ্রামাঞ্চলে কোভিড এর এফেক্টেড হওয়া বের করার একটা ম্যাথের ফর্মুলা যেটা হচ্ছে x²। সো আপনি যদি থিওরিটিক্যালি বের করতে চান তাহলে আপনি কি করবেন, জাস্ট 1 লাখ স্কোয়ার করে দিবেন, তাই না? এটা হচ্ছে থিওরিটিক্যালি বের করা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে থিওরিটিক্যালি বের করা। এবার আপনি কি করলেন, এবার হচ্ছে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে যে চেক করলেন। ঠিক আছে, ধরেন 100টা বাসায় যে চেক করলেন, আর সেইখান থেকে আপনি একটা বের করলেন, একটা অ্যান্সার বের করলেন। ঠিক আছে, তো ধরেন আপনি হচ্ছে মানে আচ্ছা এটা কি, এটা কিসের লিঙ্ক দিলেন, নিহারিকা ফাতিমা? আচ্ছা, তো কি বললাম, ধরেন যে আপনি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা জানেন, যে ফর্মুলাটা দিয়ে আপনি হচ্ছে কোভিড গ্রামাঞ্চলে কোভিড এফেক্টেড হওয়ার রেটটা বের করতে পারেন। ঠিক আছে, তো সেটা দিয়ে ধরেন আপনি বের করলেন যেটা হচ্ছে আপনার 1 লাখ স্কোয়ার। আর এবার কি করলেন, এবার হচ্ছে আপনি একটা স্যাম্পল ডেটা থেকে বিভিন্ন হিসাব বা স্যাম্পল ডেটা কি, স্যাম্পল ডেটা হচ্ছে আপনার রিয়েল ডেটা। রিয়েল ডেটা কি কারণে, রিয়েল ডেটা এই কারণে যে এটা হচ্ছে আপনি বাসায় যে যে ইনফরমেশন নিয়ে কালেক্ট করছেন। ঠিক আছে, তো আপনার স্যাম্পল ডেটা থেকে ধরেন আপনি বের করলেন কোন একটা ফ্যাক্ট। ঠিক আছে, তো যেটা হচ্ছে ধরেন যে সাপোজ ওয়াই। ঠিক আছে, তো ওয়াই ভ্যালুটা কি, ওয়াই ভ্যালুটা হচ্ছে আপনার রিয়েল ডেটা। ওয়াই ভ্যালুটা হচ্ছে আপনার রিয়েল ডেটা, মানে রিয়েল ডেটা এই কারণে যে যেটা হচ্ছে একদম সত্য ইনফরমেশন, মানে কি যে ইনফরমেশনটা আপনি হচ্ছে একদম প্রত্যেকটা বাসায় যে যে কালেক্ট করছেন। ঠিক আছে, তো সেইটা থেকে যে অ্যান্সারটা আসছে সেটা ধরেন হচ্ছে ওয়াই। আর ধরেন আপনি হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে একটা বের করছেন, যেটা হচ্ছে এই যে 1 লাখ স্কোয়ার, ধরেন যেটা হচ্ছে আপনার জেড। তো আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে যে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আপনার একদম রিয়েল ভ্যালু। একদম রিয়েল ভ্যালু বলতে যেটা আপনি মানে একদম রিয়েল টাইম ভ্যালু, তার মানে যেটা হচ্ছে আপনি প্রত্যেকটা বাসায় যে যে ইনফরমেশন নিয়ে কালেক্ট করে সেটা রিসার্চ করে যে অ্যান্সারটা বের করছেন সেটা হচ্ছে ওয়াই। আর জেডটা কি, জেডটা হচ্ছে আপনি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে বের করছেন, একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলায় ভ্যালু বসিয়ে একটা বের করছেন অ্যান্সার, যেটা হচ্ছে আপনার জেড। ঠিক আছে, তো এখন একটা মানে স্যার মানে স্যার ওয়াইটা এক্সাক্ট আর জেডটা অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ, ওয়াইটা হচ্ছে এক্সাক্ট, বাট এক্সাক্ট হলেও ওয়াইটা এক্সাক্ট আসলে এইভাবে বলতে পারবেন না, কারণ হচ্ছে ওয়াইটা আসলে কি থেকে বের করা, স্যাম্পল ডেটা থেকে বের করা। স্যাম্পল ডেটার মধ্যে তো আপনার টোটাল পপুলেশনটা নাই। ঠিক আছে, সো ওয়াইটাকে আপনি বলতে পারেন হচ্ছে একটা রিয়েল টাইম ভ্যালু। ঠিক আছে, একটা রিয়েল টাইম ভ্যালু, একটা রিয়েল ভ্যালু বা একটা লাইভ ভ্যালু। আর জেডটা কি, জেডটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল ভ্যালু। থিওরিটিক্যাল কি কারণে, কারণ হচ্ছে আপনি একটা থিওরিটিক্যাল ফর্মুলা দিয়ে বা কোন একটা ফর্মুলা দিয়ে এই জেডটা বের করছেন। ঠিক আছে, সো আমাদের টার্গেটটা কি হওয়া উচিত বলেন তো, আমাদের টার্গেটটা হওয়া উচিত, আমাদের টার্গেটটা হওয়া উচিত কি, এই জেড আর এই ওয়াই এর মধ্যে যেন ম্যাক্সিমাম মিল থাকে। জেড আর ওয়াই এর মধ্যে যেন ম্যাক্সিমাম অ্যামাউন্টের মিল থাকে। কি জন্য মিল থাকতে হবে, দেখেন এই জেড এর ভ্যালুটা আপনি কি দিয়ে ইউজ করছেন, জেড এর ভ্যালুটা হচ্ছে আপনি টোটাল পপুলেশন 1 লাখ, এইটা ইউজ করে আপনি জেড এর ভ্যালুটা বের করছেন। ঠিক আছে, আর ওয়াইটা কিভাবে বের করছেন, ওয়াইটা হচ্ছে আপনি একটা স্যাম্পল ডেটা থেকে বের করছেন।
ঠিক আছে। সো এই দুইটার মধ্যে মানে এই দুইটা ভ্যালু যত কাছাকাছি হবে তার মানে কি আপনার এক্সপেরিমেন্টটা তত বেশি পারফেক্ট ছিল। ঠিক আছে, এই দুইটা ভ্যালু যত বেশি কাছাকাছি হবে তার মানে কি আপনার এক্সপেরিমেন্টটা তত বেশি পারফেক্ট ছিল। বোঝা গেছে কি? তো জেডটা কিছুই না, জেডটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ভ্যালু যেটা হচ্ছে আপনি ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে বের করছেন। আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আপনার রিয়েল টাইম ভ্যালু বা লাইভ ভ্যালু, যেটা হচ্ছে আপনি একদম মানে স্যাম্পল মানে যেটা হচ্ছে স্যাম্পল ডেটা থেকে বের করা, সেটা হচ্ছে আপনার কি ওয়াই এর ভ্যালু। বোঝা গেছে কি? স্যার y আর z স্যার এর মধ্যে কি আরেকটা সিমিলারিটি এক্সাম্পল থাকতে দিলে হবে? ভালো হতো। স্যার আরেকবার একটু বলে দিলে মনে হয় ভালো হবে। তো ওয়াইটা কি, ওয়াইটা বলতেছি যে ধরেন আপনার ধরেন একটা ফর্মুলা দেওয়া আছে, একটা ফর্মুলা হচ্ছে আপনার কোভিড এর এফেক্টেড রেট মানে গ্রাম অঞ্চলে কোভিড এ এফেক্টেড হওয়ার রেটের একটা ফর্মুলা। ঠিক আছে, মনে করেন যে বিশাল একটা ইকুয়েশন। ঠিক আছে, যেই ফর্মুলায় হচ্ছে আপনি ভ্যালু বসালে পেয়ে যাবেন হচ্ছে যে গ্রাম অঞ্চলে কোভিড এ এফেক্টেড হওয়ার রেট। ওকে, আচ্ছা। সো এই ফর্মুলায় আপনি ভ্যালুটা কত বসাইতেছেন, এই ফর্মুলা হচ্ছে আপনি এই একদম এক্সাক্ট পপুলেশনের ভ্যালুটাই বসাচ্ছেন। তার মানে এই যে যে ফর্মুলাটা, ধরেন একটা ফর্মুলা হচ্ছে এফ অফ এক্স। ঠিক আছে, তো এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে আপনার কি বের করে, আপনার হচ্ছে কোভিড গ্রামাঞ্চলে কোভিডে এফেক্টেড হওয়া মানে কোভিড এর এফেক্ট মানে কত পার্সেন্ট এফেক্টেড হয়েছে, ঠিক আছে, সেটা বের করে এই এফ অফ এক্স এই ফর্মুলাটা। আচ্ছা, তো এই এফ অফ এক্স আপনি কিসের ভ্যালু বসাবেন, মানে এই এফ অফ এক্স আপনি কোন ভ্যালুটা ইউজ করবেন, আপনি কি স্যাম্পলেরটা ইউজ করবেন নাকি টোটাল পপুলেশনটা ইউজ করবেন? এফ অফ এক্স আপনি ইউজ করবেন টোটাল হচ্ছে আপনার টোটাল পপুলেশনেরটা। পপুলেশন। ঠিক আছে, আপনার টোটাল পপুলেশনেরটা। কারণ কি, কারণ স্যাম্পল ডেটা তো আপনার আসল ভ্যালু না, আপনার আসল পপুলেশন তো না স্যাম্পল ডেটা। স্যাম্পল ডেটা হচ্ছে পপুলেশনের একটা পার্ট। সো আপনার আসল পপুলেশন কোনটা, আসল পপুলেশনটা হচ্ছে আপনার যে পপুলেশনটা যেটা 1,00,000 টাকা। ঠিক আছে, সো আপনি কি করবেন, আপনি হচ্ছে এই একটা ফর্মুলাতে আপনি এই পপুলেশনের ভ্যালু ভ্যালু বসাবেন। ঠিক আছে, তো এই টোটাল এই পপুলেশনের ভ্যালু বসিয়ে ধরেন আপনার আসলো হচ্ছে যে 70%। 70%, 70% মানে কি, যে 70 মানে আমরা ফর্মুলা দিকে আমরা হচ্ছে থিওরিটিক্যাল একটা ফর্মুলা যেটা হচ্ছে আপনার এফ অফ এক্স, সেটার মাধ্যমে কি আমরা থিওরিটিক্যাল ওয়েতে বের করলাম যে গ্রাম অঞ্চলে কি কোভিড এফেক্টেড হওয়ার প্রবাবিলিটি কত, 70%। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমার স্যাম্পল ডেটায়। স্যাম্পল ডেটায় কতজন মানে আমরা কয়টা বাসায় গেছিলাম, আমরা হচ্ছে 100টা বাসায় গেছিলাম। তো ওই 100টা বাসায় যে আমরা খেয়াল করলাম যে 60টা বাসায় আসলে কি, 60টা বাসায় আসলে কোভিডে এফেক্টেড ছিল। তো আমরা বলতে পারি যে মানে আমাদের স্যাম্পল ডেটা থেকে আমরা বলতে পারি যে আমাদের কোভিডে এফেক্টেড হওয়ার কি প্রবাবিলিটি কত, 60%। বোঝা গেছে? সো এই যে স্যাম্পল ডেটা থেকে যেটা বের করলাম এইটা কি, এইটাই হচ্ছে আপনার লাইভ ভ্যালু। ঠিক আছে, বা এটা হচ্ছে আপনার স্যাম্পল ডেটা থেকে বের করা ভ্যালু। আর এই 70%টা কই থেকে বের করলাম, এই 70%টা বের করলাম হচ্ছে আমাদের টোটাল পপুলেশনটা ইউজ করে একটা ফর্মুলা থেকে, বা একটা ফর্মুলায় ভ্যালু বসি। বোঝা গেছে কি এখন? তো এখন এই দুইটা ভ্যালু যত বেশি ক্লোজ হবে তার মানে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টটা তত বেশি পারফেক্ট। তার মানে এক কথায় ধরেন আপনি হচ্ছে এই 100টা স্যাম্পল ডেটা থেকে আপনি বের করলেন যে 70% হচ্ছে কি কোভিডে এফেক্টেড হওয়ার রেট গ্রাম অঞ্চলে। সো আপনার এই স্যাম্পল ডেটা থেকেও 70%, আপনার থিওরিটিক্যাল ফর্মুলা থেকেও 70%। তার মানে আসলে ধরে নেওয়া যায় আপনার এক্সপেরিমেন্টটা অনেক বেশি পারফেক্ট ছিল। বোঝা গেছে কি, নাকি এখনো ক্লিয়ার না? মানে স্যার ভ্যালু যত ক্লোজ হবে তত অ্যাকুরেসি বেশি কত বেশি অ্যাকুরেসি, এরকম। তাই তো হবে। কারণ কি, কারণ হচ্ছে ফর্মুলাতে তো কোনো ভুল নাই, ফর্মুলাতে তো কোনো ভুল নাই। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে আপনার পারফেক্ট এবং আপনি ফর্মুলা থেকে বের করে দেখলেন যে 70% মানে এফেক্টেড গ্রাম অঞ্চলে। এখন আপনি যদি আপনার স্যাম্পল ডেটা থেকে যদি ধরেন বের করলেন যে 30%, তার মানে কি আপনি একটা ভুল স্যাম্পলিং করছেন বা আপনি একটা ভুল এক্সপেরিমেন্ট করছেন গ্রামে যেয়ে যে। ঠিক আছে, বুঝতে পারছেন? বাট আপনার স্যাম্পল ডেটা থেকে ধরেন আপনি গ্রামে যে বের করে ফেললেন যে 70% এফেক্টেড হওয়া, তার মানে কি, তার মানে আসলে আপনার এক্সপেরিমেন্টটা পারফেক্ট ছিল। আপনার থিওরিটিক্যাল ভ্যালু বা আপনার কাগজে কলমে যে ভ্যালু আসছে, আপনি যেটা এক্সপেরিমেন্ট করছেন সেখানেও যদি সেম ভ্যালু আসে, তার মানে কি আপনার এক্সপেরিমেন্টটা একদম 100% পারফেক্ট ছিল। বাট আপনি স্যাম্পলিং ডেটা থেকে বের করলেন যে 20% এফেক্টেড গ্রাম অঞ্চলে, তাহলে তো এটা ভুল। কারণ কি, কারণ হচ্ছে আমার ফর্মুলা থেকে আসলে তো 70%, আপনি যদি 20% বের করেন তাহলে তো তার মানে আসলে অনেক একটা বিশাল বড় একটা গ্যাপ। তার মানে অনেক ভুল থেকে গেছে আপনার এক্সপেরিমেন্ট। বুঝাইতে পারছি? স্যার আচ্ছা, সো এই জিনিসটাকেই বলে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল।
এই জিনিসটাকেই বলে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেল বলতে এই যে দেখেন, সো কনফিডেন্স লেভেল কি, কনফিডেন্স লেভেলটা হচ্ছে এই জিনিসটাই, এই জিনিসটা বলতে যে ধরেন আপনার স্যাম্পলিং ডেটা থেকে আপনি যে আউটপুটটা পাইছিলেন, মানে স্যাম্পলিং ডেটা থেকে আউটপুট পাইছিলেন হচ্ছে 60%, স্যাম্পলিং ডেটা থেকে আউটপুট পাইছিলেন, স্যাম্পল ডেটা থেকে আউটপুট পাইছিলেন 60%, ঠিক আছে। আচ্ছা, আর নর্মাল হচ্ছে আমাদের ম্যাথের ফর্মুলা থেকে পাইছিলেন হচ্ছে 70%, ঠিক আছে। সো এখন আমাকে বলেন যে এই 60% আর এই 70% এর মধ্যে কত পার্সেন্ট, আবার জিনিসটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে 60% আর 70% এর মধ্যে আসলে কত পার্সেন্ট, মানে আমি আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে বললাম যে কি, ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে বললাম যে আমাদের কি 70% কি, 70% এফেক্টেড গ্রামে, আর আমাদের স্যাম্পলিং ডেটা থেকে বা স্যাম্পল ডেটা থেকে বললাম 60% ইয়া। আচ্ছা, সো আমরা হচ্ছে দুইটা ডিসিশন নিলাম, আমরা একটা স্যাম্পল ডেটা থেকে ডিসিশন নিলাম হচ্ছে কি, স্যাম্পল ডেটা থেকে ডিসিশন নিলাম যে 60% গ্রামে এফেক্টেড, আর আমাদের ফর্মুলা থেকে আমরা ডিসিশন নিলাম কি 70% গ্রামে এফেক্টেড। সো এই দুইটা ডিসিশনের মধ্যে কত পার্সেন্ট সিমিলারিটি বলেন তো, এই দুইটা ডিসিশনের মধ্যে। মানে স্যার ডিফারেন্স স্যার। আহ, দুই- তার মানে কি, হ্যাঁ ডিফারেন্সটাও ধরতে পারেন, ঠিক আছে, ডিফারেন্সটাও ধরতে পারেন। 10 স্যার 10। তো 10, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 10, তার মানে হচ্ছে আপনি 10 মানে আপনার স্যাম্পলিং ডেটা থেকে কি 10% ভুল রেজাল্ট দিচ্ছেন, তাই না? 10% ভুল রেজাল্ট দিচ্ছেন, তাই না? 70% হওয়ার কথা ছিল, আপনি সেখানে স্যাম্পলিং ডেটা থেকে 60% দিচ্ছেন, তার মানে কত পার্সেন্ট ভুল? 10% ভুল, 10%। 10% ভুল রেজাল্ট দিচ্ছেন। জিনিসটা আসলে স্যার এরকম। এখানে 70% এটা হচ্ছে টোটাল পপুলেশন না? না না, 70% টোটাল পপুলেশন, 70% হচ্ছে মানে টোটাল পপুলেশন দিয়ে তো বের করা টোটাল হলো। পপুলেশন দিয়ে বের করা। আচ্ছা, জিনিসটা আপনার ধরতে পারেন না, আবার রিপিট করি। সো ধরেন যে আপনি আপনার টোটাল পপুলেশন ইউজ করে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে বের করলেন যে গ্রামে এফেক্টেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 70%, ওকে। আর স্যাম্পল ডেটা থেকে বের করলেন, স্যাম্পল ডেটা থেকেও বের করলেন যে গ্রামে এফেক্টেড হওয়ার রেট হচ্ছে 70%। সো এখন আমাকে বলেন যে এই ডিসিশনটা, একটা ডিসিশন হচ্ছে 70% আর একটা ডিসিশন হচ্ছে 70%, সো এই দুইটার মধ্যে মিল কত পার্সেন্ট, এই দুইটার মধ্যে মিল কত পার্সেন্ট এটা বের করেন। এক্সাক্ট। এক্সাক্ট, তার মানে কি এই দুইটার মধ্যে 100% মিল না? জি জি স্যার। স্যার। এই দুইটা জি স্যার। ডিসিশনের মধ্যে কিন্তু 100% মিল, ঠিক আছে। সো আমাদের সব সময় দরকার কি এরকম 100% মিল, ঠিক আছে। সো তার মানে আমাদের দুইটা ডিসিশনের মধ্যে যদি এরকম 100% মিল থাকে তাহলে আসলে এক্সপেরিমেন্টটা পারফেক্ট ছিল, ঠিক আছে। যদি দুইটা ডিসিশনের মধ্যে 100% মিল থাকে আর দুইটার ডিসিশনের মধ্যে অনেক বেশি সিমিলারিটি থাকে তাহলে আসলে এক্সপেরিমেন্টটা পারফেক্ট ছিল। সো আমরা কি করি, আমরা বলি যে যদি দুইটা ডিসিশনের মধ্যে 90% মিল থাকে, যদি দুইটা ডিসিশনের মধ্যে 90% মিল থাকে তাহলে জিনিসটা ওকে। আমরা আমরা নরমালি বলে থাকি যে দুইটার মধ্যে যদি 90% মিল থাকে তাহলে হচ্ছে জিনিসটা জিনিসটা ওকে। বা ধরেন আপনি বলে দিলেন যে দুইটা ডিসিশনের মধ্যে যদি 95% মিল থাকে, দুইটা ডিসিশনের মধ্যে যদি 95% মিল থাকে তাহলে হচ্ছে ব্যাপারটা ওকে। সো এই যে একটা পার্সেন্টেজ সেট করে দেওয়া, এই পার্সেন্টেজটাই হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল, ঠিক আছে। এই যে পার্সেন্টেজ একটা সেট করে দেওয়া, যে আপনি বলে দিচ্ছেন যে দুইটা ডিসিশনের মধ্যে একটা ডিসিশন আসছে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে যেটা হচ্ছে টোটাল পপুলেশনের ভ্যালু ইউজ করছে, আরেকটা ডিসিশন আসছে হচ্ছে আপনার কি স্যাম্পল ডেটা থেকে, ঠিক আছে। এই দুইটার মধ্যে আপনি ধরেন বলে দিলেন যে যদি 95% মিল থাকে এই দুইটা ডিসিশনের মধ্যে তাহলে হচ্ছে আপনি ডিসিশনটা অ্যালাউ করবেন, আর না হলে ডিসিশনটা অ্যালাউ করবেন না। অথবা আপনি বলে দিলেন যে দুইটা ডিসিশনের মধ্যে যদি 90% মিল থাকে তাহলে ডিসিশনটা আপনি অ্যালাউ করবেন, আর না হলে করবেন না, ঠিক আছে। সো এইরকম যে একটা সেট করে দেওয়া, ঠিক আছে, একটা পার্সেন্টেজ সেট করা দেওয়া, এটাই হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল, ঠিক আছে। সো তার মানে এই দুইটা ডিসিশনের মধ্যে যদি 85%ও মিল থাকে তার মানে কি, তার মানে হচ্ছে আপনি সেই ডিসিশনটা কি অ্যালাউ করতেছেন না, কারণ কি আপনি বলে দিচ্ছেন যে এই দুইটা ডিসিশনের মধ্যে 90% মিল থাকতে হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আপনি সাপোজ আপনি স্যার একটা 90 নিচে যাওয়া যাবে না, 90 নিচে যাওয়া যাবে না। 90 নিচে যাওয়া যাবে না, এটা হচ্ছে আপনি নিজে সেট করে দিবেন, এটা হচ্ছে আপনি নিজে সেট করে দিবেন,
ঠিক আছে? এই যে সেট করে দিচ্ছেন এইটাই হচ্ছে আপনার কনফিডেন্স ভ্যালু বা এটাই হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল। সো ধরেন আপনি হচ্ছে সেট করে দিলেন 90%, ঠিক আছে? আপনি নিজে সেট করে দিলেন যে এটা হচ্ছে 90% এর নিচে যদি হয় তার মানে ওটা আসলে ভুল অ্যান্সার বা ভুল ভ্যালু। ঠিক আছে? এটা হচ্ছে কোনো মানে কোনো ফিক্সড কোনো ভ্যালু না। এটা হচ্ছে আপনার উপর যে আপনি আসলে কত পার্সেন্ট কে অ্যালাউ করতে চান। সো আপনি যত পার্সেন্ট কে অ্যালাউ করতেছেন সেটাই হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল। ঠিক আছে? আপনার এক্সপেরিমেন্টের কনফিডেন্স লেভেল। বুঝতে পারছি? সো আপনি চাইলে 95% ও বের করতে পারেন। আপনি চাইলে 99% ও সেট করতে পারেন। বা আপনি চাইলে 100% ও সেট করতে পারেন। যে আপনি বলে দিলেন যে ২ টা ডিসিশনের মধ্যে 100% মিল থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা হচ্ছে 100%। বোঝা গেছে? সো আপনি যেটা সেট করবেন মানে যেই ভ্যালুটা আপনি সেট করতেছেন সেটাই হচ্ছে আপনার এক্সপেরিমেন্টের জন্য কনফিডেন্স লেভেল। বোঝা গেছে তো মনে হয়? জি এই যে, স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা। আচ্ছা, এইবার একটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে আহ, আমাদের প্রত্যেকটা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে আমাদের অনেকগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে? আসলে এক এক ক্ষেত্রে এক একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। তো আপনার ধরেন পয়সন আছে, আপনাদের নাম শোনার কথা, পয়সন, এক্সপোনেনশিয়াল, বাইনোমিয়াল, বার্নৌলি, জিওমেট্রিক, হাইপার জিওমেট্রিক আছে না? এরকম অনেকগুলো কি আপনাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। তো এক একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এক এক জায়গায় আসলে অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এক একটা এক্সপেরিমেন্টের জন্য এক একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য একটা করে ফর্মুলা আছে। ঠিক আছে? প্রত্যেকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য একটা করে ফর্মুলা আছে। আচ্ছা, সো এখন দেখেন আমরা কি আমাদের হচ্ছে দুই টাইপের আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এক্সিস্ট করে। দুই টাইপের, একটা হচ্ছে আপনার ডিসক্রিট, একটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস। সো ডিসক্রিট গুলা কি কি? বাইনোমিয়াল, হাইপার জিওমেট্রিক, পয়সন আর বাইনারি। ঠিক আছে? এইগুলো হচ্ছে কি আপনার ডিসক্রিট, এগুলো হচ্ছে আপনার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। আর ইউনিফর্ম, এক্সপোনেনশিয়াল, নরমাল আর স্টুডেন্টস টি এরা হচ্ছে আপনার কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, সো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি এটা একটু শিখি। ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে এক্সাম্পল দিলে আরো ভালো বুঝবেন আশা করি। আচ্ছা, সো বলা হচ্ছে যে আর ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রিলেটস টু ডিসক্রিট ডেটা। তার মানে যেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিসক্রিট ডেটা নিয়ে ডিল করে বা ডিসক্রিট ডেটা নিয়ে প্রবাবিলিটি বের করে সেটাকে বলবো হচ্ছে আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আমাকে স্যার বলেন। ডিসক্রিট মানে তো ফিক্সড। হ্যাঁ, ডিসক্রিট মানে হচ্ছে ফিক্সড। তার মানে ডিসক্রিটের সবচেয়ে একটা ভালো এক্সাম্পল আপনার কি ডিসক্রিট আর কন্টিনিউয়াসের একটা ভালো এক্সাম্পল সেটা হচ্ছে যে ডিসক্রিট মানে হচ্ছে যেই জিনিসটা আপনি কাউন্ট করতে পারবেন, যে জিনিসটা কাউন্টেবল, যে জিনিসটা হচ্ছে কাউন্টেবল। ঠিক আছে? যে জিনিসটা হচ্ছে কাউন্টেবল সেটা হচ্ছে আপনার ডিসক্রিট। আচ্ছা, এখন ধরেন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আগামীকাল গতকাল হচ্ছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা ছিল। ঠিক আছে? তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কি বলবেন? ধরেন কেউ একটা স্কোর বলেন আমাকে। ধরেন হচ্ছে রিয়াল মাদ্রিদ 2 আর বার্সেলোনা মনে করেন যে 3, সাপোজ। ঠিক আছে? এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর এটা হচ্ছে বার্সেলোনা। তার মানে হচ্ছে কি রিয়াল মাদ্রিদ কয়টা গোল দিছে? 2টা গোল দিছে। আর বার্সেলোনা কি 3টা গোল দিছে। আচ্ছা, তো এখন আমাকে বলেন এগুলো কি ডিসক্রিট ভ্যালু? এগুলো অবশ্যই ডিসক্রিট ভ্যালু। কারণ কি? কারণ আপনি গোলের এই যে 2, এই 2 সংখ্যাটাকে আপনি কোনোভাবে ভাগ করতে পারেন বা কোনোভাবে ডিভাইড করতে পারেন? পারেন? পারেন না কিন্তু। সো তার মানে কি আপনি কি এই কথা কখনো বলতে পারেন যে 1.5 গোল দিছে রিয়াল মাদ্রিদ? না। না এটা তো স্যার, হোল সম্ভব না। নাম্বার হতো। হ্যাঁ, এইটা তার মানে কি যে জিনিসটা কাউন্টেবল তার মানে কি ধরেন হচ্ছে আমি আপনাকে বললাম, আপনি আমাকে বললেন যে রিয়াল মাদ্রিদ গোল দিছে হচ্ছে 1.537621 ডট 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 এরকম। এটা কি সম্ভব? রিয়াল মাদ্রিদের এই গোল দেওয়া মানে একটা গোলের সংখ্যা কি এরকম হওয়া সম্ভব? একটা গোলের না সংখ্যা স্যার। তো এরকম হওয়া সম্ভব না। তো তার মানে কি এই যে গোলের যে ভ্যালুটা, যে গোলের যে ভ্যালুটা এটা হচ্ছে আপনার কি ডিসক্রিট একটা ভ্যালু। ঠিক আছে? তার মানে কি যেটা কাউন্টেবল। তার মানে কি আমি বলতেছি 2, 2 মানে 2 আসলে 1 2, 2 মানে আসলে 2, এটাকে আপনি ভেঙে চুরে কিছুই করতে পারবেন না। বাট আমি যদি এইরকম একটা ভ্যালু নেই যেটা হচ্ছে দশমিকের পরে এরকম অনন্ত কাল ধরে যাইতেছে, মানে চলতেই আছে দশমিকের পরে অনন্ত কাল ধরে এরকম চলতেই আছে, সেই ভ্যালুটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভ্যালু।
বুঝতে পারছেন? সেই ভ্যালুটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভ্যালু। ঠিক আছে? তো স্যার যে কন্টিনিউয়াস বলে কি ইনফাইনাইট মিন করে? হ্যাঁ, কন্টিনিউয়াস ভ্যালু কাইন্ড অফ ইনফাইনাইট আপনি বলতে পারেন। মানে যেটা আসলে মানে আপনি কাউন্ট করতে পারবেন না। আপনি কি এই জিনিসটা কাউন্ট করতে পারতেছেন? এটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল, বুঝছি স্যার। আনকাউন্টেবল। সো এই জিনিসটা মানে দশমিকের পরে অনেক ভ্যালু। সো আপনি তো আসলে জানেন না যে কতদূর কোন ভ্যালু পর্যন্ত গেছে। ঠিক আছে? এটা তো আপনি পারফেক্টলি কাউন্ট করতে পারতেছেন না। এখানে যেমন রিয়াল মাদ্রিদের গোল সংখ্যা ২ এটা একদম পারফেক্টলি বলতে পারতেছেন। বাট এইখানে দশমিকের পরে কত কি এটা তো বলতে পারতেছেন না। তো এটা হচ্ছে আপনার একটা ডিসক্রিট ভ্যালু। আর এই যে রিয়াল মাদ্রিদের গোল সংখ্যা যে ২ এইটা হচ্ছে সরি এটা হচ্ছে আপনার কি কন্টিনিউয়াস ভ্যালু। দশমিকের পরে আপনি জানেন না যে কত দূর যাচ্ছে বা কি, কি ভ্যালু হলো, অনেক ভ্যালু চলে গেছে। ঠিক আছে? ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভ্যালু। আর এই যে ডিসক্রিট বা পারফেক্টলি বা কাউন্ট আপনি একদম কাউন্ট করে বলতে পারতেছেন যে রিয়াল মাদ্রিদের গোল সংখ্যা ২। এটা হচ্ছে আপনার ডিসক্রিট ভ্যালু। আচ্ছা, কন্টিনিউয়াস ভ্যালুর আরেকটা এক্সাম্পল হইতে পারে ধরেন আপনাকে 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 ধরেন আপনি যে আপনি 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 আমাকে বললেন যে স্যার আমি 10:43 এর সময় ক্লাসে প্রেজেন্ট ছিলাম বা 10:43 এর সময় বা 10:43 তে আমি হচ্ছে ক্লাসে আসছি। এই জিনিসটা কিন্তু কোনো শেষ নেই। কেন শেষ নেই? আপনি কি বললেন? আপনি হচ্ছে 10 আওয়ার 43 মিনিটে ক্লাসে আসছেন। আচ্ছা, এখন আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে কত সেকেন্ডে আসছেন? আপনি আমাকে বললেন যে 42 সেকেন্ডে। ওকে। এরপর আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কত মিলি সেকেন্ডে আসছেন? আপনি আমাকে বললেন যে স্যার 15 মিলি সেকেন্ডে। এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কত পিকো সেকেন্ডে আসছেন আপনি? আপনি আমাকে বললেন যে 10 পিকো সেকেন্ডে। সো আমি যদি এইরকম মানে টাইমের হিসাবটা করতেই থাকি, আরো ক্ষুদ্র, 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 ক্ষুদ্র পার্ট আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে কি এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে না? চলে যাবে তো, তাই না? মানে আপনি আপনাকে জি জি যদি স্যার। স্যার, জি এই স্যার। যে আপনাকে আপনি বললেন যে মানে ১০ টার সময়, ১০টা বেজে ৪৩ মিনিটে, ১০টা বেজে ৪৩ মিনিট ৪২ সেকেন্ডে, ১০টা বেজে ৪৩ মিনিটে ৪২ সেকেন্ডে ১৫ মিলি সেকেন্ডে, ১০টা বেজে ৪৩ মিনিটে ৪২ সেকেন্ডে ১৫ মিলি সেকেন্ডে ১০ পিকো সেকেন্ডে। তো আমি এরপরে যে আরো ক্ষুদ্র অংশ জিজ্ঞাসা করি। সো এরকম যদি চলতে থাকে তাহলে কি ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তাই না? সো এটাও কিন্তু একটা কি কন্টিনিউয়াস ভ্যালু বা এটাও একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলতে পারেন। ঠিক আছে? সো ডিসক্রিট হচ্ছে যেটাকে আপনি কোনো ক্ষুদ্র অংশে ভাগ করতে পারবেন না। ঠিক আছে? যেটা হচ্ছে কাউন্টেবল এবং যেটা হচ্ছে ফিক্সড। আর কন্টিনিউয়াসটা কি? কন্টিনিউয়াসটা হচ্ছে আপনি ভাঙতে বা যাইতে এর কোনো শেষ নেই আসলে। ঠিক আছে? এর কোনো আসলে শেষ নেই। বুঝতে পারছেন? জিনিসটা হচ্ছে এইরকম। সো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর মধ্যে বেসিক্যালি পড়ে হচ্ছে আপনার বায়োনোমিয়াল আর হচ্ছে কি আপনার পয়সন। মানে ডিসক্রিটের মধ্যে একটু আগে যেটা দেখলাম আমরা, এই যে ডিসক্রিটের মধ্যে বায়োনোমিয়াল পড়ে, হাইপার জিওমেট্রিক পড়ে, পয়সন পড়ে, বাইনারি পড়ে, আর কন্টিনিউয়াস এর মধ্যে ইউনিফর্ম পড়ে, এক্সপোনেনশিয়াল পড়ে, নরমাস টি পড়ে। ঠিক আছে? আচ্ছা, সো আপনাদের হচ্ছে এই বাইনোমিয়ালটা নিয়ে একটু আইডিয়া দিই, তারপর ইনশাআল্লাহ শেষ করে দেব। আচ্ছা, সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি? আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দ্যাট টেকস অন। আচ্ছা, বায়োনোমিয়ালের আগে আমরা হচ্ছে বাইনারি ডিস্ট্রিবিউশনটা কি আগে দেখি। ঠিক আছে? সো বাইনারি মানে আসলে কি বোঝায়? বাইনারি বাইনারি জিরো আর বাইনারি মানে দুইটা 1 0 1। জিরো আর বাইনারি মানে বাইনারির ভ্যালু হচ্ছে 0 আর 1। বাট বাইনারি কথাটার মানে কি? বাই মানে হচ্ছে বাই মানে হচ্ছে বাই 2, মানে 2। বাই মানে 2 জি স্যার। এক্স্যাক্টলি। সো তার মানে কি? বাইনারি ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই ডিস্ট্রিবিউশন যেটা শুধুমাত্র দুইটা ভ্যালু নিয়ে ডিল করবে। সেটাই হচ্ছে আপনার বাইনারি ডিস্ট্রিবিউশন। সো দুইটা ভ্যালু কি কি হইতে পারে? আপনাকে যদি আমি বলি যে আপনি কি এই সেমিস্টারে কি পাস করছেন নাকি ফেল করছেন, তার মানে কি দুইটাই ভ্যালু হতে পারে, হয় আপনি পাস করছেন আর না হয় কি ফেল করছেন। যদি একটা কয়েন টসের কথা বলি, আপনি বলবেন স্যার হয় হেড মানে হেড পড়ছে আর না হয় কি টেল পড়ছে, তার মানে কি দুইটা ভ্যালু। আচ্ছা, তো আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে দুপুরে কি লাঞ্চ করছেন, আপনি কি অ্যান্সার দিবেন? যদি করে থাকেন ইয়েস, আর যদি না করে থাকেন তাহলে কি নো। তাই না? তো যেই ডিস্ট্রিবিউশনটা আসলে এরকম দুইটা ভ্যালু নিয়ে ডিল করে সেটাই হচ্ছে আপনার বাইনারি ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছেন? মানে স্যার দুইটা আউটকাম যেটা থাকে। দুইটা আউটকাম এক্স্যাক্টলি। তো দুইটা পসিবল আউটকাম সেটাই হচ্ছে আপনার কি বাইনারি ডিস্ট্রিবিউশন। সো যেই ডিস্ট্রিবিউশনে এরকম দুইটা আউটকাম নিয়ে ডিল করে
সেটা হচ্ছে কি আপনার বাইনারি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আর বাইনারি ডিস্ট্রিবিউশনকে আপনি চাইলে বার্নলি ডিস্ট্রিবিউশনও বলতে পারেন। ঠিক আছে, তো বাইনারি ডিস্ট্রিবিউশনের অপর নাম হচ্ছে কি বার্নলি ডিস্ট্রিবিউশন। বাইনারি ডিস্ট্রিবিউশনের অপর নাম হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি ধরেন এই ওয়ানটা কি, ধরেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে একজনের নাম বলি, ধরেন বাচ্চু শেখ সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম যে বাচ্চু শেখ সাহেব আপনি কি দুপুরে লাঞ্চ করছেন? ঠিক আছে, আপনি কি দুপুরে লাঞ্চ করছেন? না স্যার। আচ্ছা, লাঞ্চ করেন নাই। সো ওই লাঞ্চ না করাটাকে আপনি ধরেন জিরো দিয়ে ইন্ডিকেট করুন। জিরো মানে হচ্ছে কি আপনি নো লাঞ্চ, মানে হচ্ছে লাঞ্চ এখনো করেন নাই। আর ওয়ান মানে হচ্ছে কি লাঞ্চ করছেন। বুঝতে পারছি? সো তার মানে যেটা সাকসেস, ঠিক আছে, সো দুইটা পার্টে আপনি ভাগ করতে পারেন, একটা হচ্ছে আপনার সাকসেস, একটা হচ্ছে আপনার ফেইলার। সো ধরেন উনি যদি লাঞ্চ করে তাহলে সেটা হচ্ছে সাকসেস, আর উনি যদি লাঞ্চ না করে তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে একটা ফেইলার। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এখানে কি আউটকাম দুইটা, একটা হচ্ছে কি লাঞ্চ আর একটা হচ্ছে নো লাঞ্চ। আর ওই সেই আউটকাম দুইটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করতেছি? সাকসেস অথবা ফেইলার। সাকসেস হইলে 1, ফেইলার হইলে কি 0। ঠিক আছে, এখন আসবে হচ্ছে আপনার এই দুইটা স্যার এটা কি প্রবাবিলিটিটা? না, এটা ফেলিওর হলে 0, probability সাকসেস না, হলে 1। এটা হচ্ছে জাস্ট একটা অবস্থা। এটা হচ্ছে জাস্ট একটা অবস্থা বা একটা স্টেট, সাকসেস নাকি ফেইলার, সাকসেস নাকি ফেইলার। মানে এক কথায় ধরেন এইটা হচ্ছে সাকসেসটাকে আপনি হচ্ছে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন, এটা কোনো প্রবাবিলিটি না, এটা কোনো প্রবাবিলিটি না। সাকসেসটাকে ধরেন আমি হচ্ছে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, এখানে 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এটা 1 0 দরকার নেই। তো ধরেন এটা জাস্ট সাকসেস, আমি জাস্ট এখানে এস লিখলাম। তো ধরেন আমি হচ্ছে জাস্ট এখানে এস লিখলাম, তার মানে মানে এটা জাস্ট ডিফাইন করা হয়েছে স্যার, এই তো? জাস্ট ডিফাইন করা হয়েছে। হ্যাঁ, তো ধরেন সাকসেস আর একটা হচ্ছে ফেইলার। ঠিক আছে, সাকসেস আর ফেইলার। ঠিক আছে, সাকসেস আর ফেইলার। তো সাকসেসটা কি, রহিম সাহেব যদি কি বাচ্চু শেখ সাহেব যদি মানে লাঞ্চ করে তাহলে সেটা একটা সাকসেস, আর যদি সে লাঞ্চ না করে তাহলে সেটা একটা ফেইলার। ঠিক আছে, সেটা একটা ফেইলার। আমরা জাস্ট এরকম ডিফাইন করে দিলাম। আমরা দুইটা স্টেট দিলাম, একটা স্টেট হচ্ছে আপনার সাকসেস আর একটা স্টেট হচ্ছে কি আপনার ফেইলার। আচ্ছা, সো এখন ধরেন আমি বললাম যে আমি ধরেন আমি আপনাদেরকে বললাম যে রহিম সাহেবের বাচ্চু সাহেবের মানে আমার কাছে মনে হয়, ধরেন আমি তো আসলে জানি না, যে বাচ্চু সাহেব লাঞ্চ করছে কি করেন নাই। আমি তো এই বিষয়টা আসলে জানি না বাচ্চু সাহেব লাঞ্চ করছেন কি করেন নাই। ওকে, তো ধরেন আমি হচ্ছে বললাম যে রহিম সাহেবের বাচ্চু সাহেবের দুপুরে লাঞ্চ করার প্রবাবিলিটি, যেহেতু এখন কয়টা বাজে, এখন হচ্ছে 11:52 বাজে, তার মানে বাচ্চু সাহেবের দুপুরে লাঞ্চ করার প্রবাবিলিটি হচ্ছে আপনার ধরেন বললাম যে 30%। তো তার মানে এটা কি মিন করে বলেন তো? তার মানে এটা কি মিন করে 30%? তার মানে এটা কি মিন করে আসলে? তার মানে হচ্ছে এটা মিন করে যে আমার এই ঘটনা বা এই এক্সপেরিমেন্টে, এই যে বাচ্চু সাহেব লাঞ্চ করছেন কি করেন নাই, এই এক্সপেরিমেন্টে আমার সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত বা আমার সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কত? 30%। 30%। 30%। আর তাহলে আমার ফেইলার আসার সম্ভাবনা কত? 70%। 70%। এক্স্যাক্টলি। সো এইটাই হচ্ছে আপনার ব্যাপার। সো যেটা জিজ্ঞাসা করলেন যে স্যার 0 আর 1 কি প্রবাবিলিটি কিনা, 0 আর 1টা আসলে এই ক্ষেত্রে প্রবাবিলিটি ছিল না। 0 আর 1টা ইন্ডিকেট করতেছিল হচ্ছে যে সাকসেস আর ফেইলার। আমরা সাকসেসটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম, ফেইলারটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম। এখন এই সাকসেস আর ফেইলারের আসলে নিজেদের আলাদা আলাদা প্রবাবিলিটি আছে। ঠিক আছে, যেমন এখানে আমরা বললাম যে সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 30%, আর ফেইল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 70%। ঠিক আছে, সো সবসময় কি বললাম, বাইনারি ডিস্ট্রিবিউশন আর বার্নলি ডিস্ট্রিবিউশন সবসময় দুইটা আউটকাম নিয়ে এইভাবে কাজ করবে। ঠিক আছে, দুইটা আউটকাম নিয়ে এভাবে সবসময় কাজ করবে। আচ্ছা, না এটা শুরু করলে এখন শেষ করতে স্যার পারবো না। অ্যাটেন্ডেন্সটা আজকে না ধরলে মনে ভালো হয় স্যার। হ্যাঁ, আজকে আর শেষ করবো না। সো এটা মাথায় রাখবেন যে বাইনারি ডিস্ট্রিবিউশন আর বার্নলি ডিস্ট্রিবিউশনটা কি। ঠিক আছে, কারণ কি এই দুইটার আইডিয়া আপনার এই বায়োনোমিয়াল পড়ানোর সময় আপনাদেরকে লাগবে। ঠিক আছে,
তো বাইনারি স্যার অ্যাটেন্ডেন্সটা কই দিব স্যার? অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমি আপনাদের গুগল ক্লাসরুমে একটা লিংক পোস্ট করে দিচ্ছি, ওইটা হচ্ছে আপনারা 12টা 10-এর মধ্যে দিয়ে দিলেই হবে, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, মঙ্গলবার আবার 10টা 40 ইনশাল্লাহ দেখা হবে। স্যার ওকে স্যার। জি স্যার।